আজ ঊনকোটি কলাক্ষেত্রে 24তম রাজ্যভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, জেলা শাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রতিযোগিতামূলক ও যুবদের বার্ষিক সমাবেশ হচ্ছে যুব উৎসব। স্বাধীনতা সংগ্রামে যুবকদের ভূমিকা ছিল, বর্তমানে দেশের বিকাশের যুবকদের ভূমিকা অপরিসীম। তিনি রাজ্যভিত্তিক যুব উৎসব কৈলাসহরে করার জন্য মন্ত্রী টিঙ্কু রায়কে ধন্যবাদ জানান। রাজ্যভিত্তিক যুব উৎসবের উদ্বোধক মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে শ্রীরামপুরস্থিত সূর্যমণি হাই সেকেন্ডারি বিদ্যালয়ে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মডেলগুলো আমরা দেখব। এই হলে উপস্থিত প্রত্যেকেই আমরা সেখানে যাব। আগে আগরতলা থেকে কৈলাসহর আসতে 6 ঘন্টা সময় লাগতো, আজ আমরা 2.5 থেকে 3 ঘন্টায় এসে চলেছি। এখানে অনেক যুবকরা রয়েছেন এবং সময় জাতীয় যুব উৎসবে সামিল হয়েছেন। অনেক স্পোর্টস দপ্তরের কর্তাদের আমি চিনি যারা এই সব যুব উৎসবে যোগ দিয়েছেন। সেই সমস্ত যুব উৎসবে অংশগ্রহণ করার জন্য আগরতলা থেকে বাসে চেপে গুয়াহাটি গিয়ে সেখানে এক রাত থেকে পরের দিন ট্রেনে করে ভারতবর্ষের বিভিন্ন স্থানে যেতে হয়েছে। আজ আগরতলা শহর থেকে 15 থেকে 16টি ট্রেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যায়, যার জন্য গুয়াহাটি থেকে যেতে হয় না। সমস্যা আমাদের রয়েছে, আমরা যারা যুবরা রয়েছি আমাদের সামনে অনেক সমস্যা, সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে। আমাদেরকে আত্মনির্ভরশীল মানসিকতা এগিয়ে যেতে হবে। সেই মানসিকতায় নিজেদের ছোট থেকে বড় করতে হবে, নিজেদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে। আমরা যেন নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি, অন্য কেউ যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে, সেইভাবেই যেন আমরা তৈরি হই। আমাদের রাজ্য ছোট হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা উত্তর পূর্বাঞ্চল নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অনেক এগিয়ে। আমাদের ছোট্ট রাজ্যে যদি দেখি, এখানে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রাবার উৎপাদন হয়। আমাদের রাজ্যে যে বাঁশ রয়েছে, সে বাঁশ শিল্পের উপর ভিত্তি করে অনেকে রোজগারের ব্যবস্থা হতে পারে। আত্মনির্ভরশীল মানসিকতায় আমাদের তৈরি করতে হবে। আমরা মৃন্ময়ী মায়ের প্রতিযোগিতা করছি, নিজের মার জন্য একটি ঘর তৈরি করতে পারি না, যার জন্য সরকারকে বৃদ্ধাশ্রম তৈরি করতে হচ্ছে। এটা সামাজিক ব্যাধি। আজ হলে যারা আমরা বসে আছি, আমাদের সংকল্প নিতে হবে যাতে আমাদের কোনো মা বাবাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এর মধ্যে যারা ভালো করবে তাদের রাজ্যভিত্তিক চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। আমরা সকলেই জানি যে 2047 সালে আমাদের লক্ষ্য ভারতের যে বিকশিত ভারত নির্মাণ, যে লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নির্মাণে এগিয়েছেন। এবং আজকে যারা এখানে যুবরা রয়েছে, এই যুবদের আমরা স্বপ্ন দেখছি এখান থেকে এই যুবরা একসময় এই ভারত নির্মাণে, যে বিকশিত ভারত নির্মাণ হবে, এই নির্মাণে আমরা নিজেরা সামিল হব এবং আমরাও সেখানে অংশীদারি করব। আমরা সকলেই জানি যে ভারত নির্মাণের দিকে এগোচ্ছে। আজ ভারতকে যদি আমরা দেখি, আজ থেকে 20-25 বছর বা 30 বছর যদি পিছনে চলে যাই, এই ভারতের চিত্র আর আজকের ভারতের চিত্র অনেকখানি বদলেছে। পরিকাঠামোগত বদলেছে, শিক্ষা ক্ষেত্রে বদলেছে, খেলার জগতে বদলেছে, প্রত্যেকটা ক্ষেত্রে অনেক কিছু বদলেছে। আজ যদি দেখি খেলাধুলায় আমাদের রাজ্যে একটা সময় মানুষ, আমরা যখন দিল্লি মুম্বাই যেতাম, সেখানে মানুষ জিজ্ঞাসা করতো আপনার বাড়ি কোথায়, আমরা বলতাম আগরতলা। আচ্ছা আগরতলা কোথায়? ওই ওয়েস্ট বেঙ্গলে? বলে না, ত্রিপুরার রাজধানী আগরতলা। যেতে হবে কি করে? গুয়াহাটি থেকে। এখন কিন্তু বলতে হয় না, এখন মানুষ জিজ্ঞাসা করে, আচ্ছা आप कहाँ से आते हो? दीपाकर उमकर जहाँ से आता है वहाँ है, जो ओलंपिक में गया था। बोलते सोम देवबर्मन जो आता है आपके टेनिस खेलवाड़, वहाँ से आप आते हो क्या? এরা মানুষকে জিজ্ঞাসা করে যে ছোট্ট আরশিয়া বা আমাদের আরাধ্যার মতো খেলোয়াড় যারা গোটা দেশে নাম করে নিয়েছে, এই ছোট্ট বাচ্চা মেয়েরা। আজ আমাদের রাজ্য বিভিন্ন খেলোয়াড়দের দিয়ে গোটা দেশের মানুষ আমাদেরকে চিনতে শুরু করেছে। এইভাবেই গোটা ভারত বিভিন্ন ভাবে আমাদের রাজ্যস্থ এগিয়ে চলছে। এখানে অনেক অভিভাবক রয়েছেন যারা কলকাতাতে পড়াশোনা করেছেন। 80-র দশকে কলকাতাতে মেট্রো শুরু হয়েছে, জাপান থেকে, সেখান থেকে টেকনিশিয়ান এসছে এবং আমাদের মেট্রো শুরু করেছে কলকাতাতে। আজ কিন্তু কলকাতার মতো মেট্রো 22টা শহরে দৌড়াচ্ছে ভারতবর্ষে। কোন শহরের ইঞ্জিনিয়ার বাইরে থেকে আসতে হয় না। আজ ভারতের ছেলেমেয়েরা, ভারতের যুবশক্তি এই মেট্রো তৈরি করছে এবং মেট্রো দৌড়াচ্ছে 22টা শহরে আজকে ভারতবর্ষে। শুধু এটা নয়, আমরা যদি আমাদের ভারতের জীবনদায়ী ঔষধগুলো দেখি, এক সময় আমাদের ভারতে যে পোলিও ভ্যাকসিন বা আমাদের টিটেনাস ভ্যাকসিন, এগুলো পাশ্চাত্য দেশে তৈরি হয়েছে এবং সেখান থেকে 50 বছর 40 বছর পর ভারতের মাটিতে এসেছে। কোভিড যখন এসেছিল 20-21 যখন গোটা
ভারতবর্ষ সহ গোটা পৃথিবীর মানুষ এই হিসিম খাচ্ছিল, তখন কিন্তু এই ভারতের মাটিতে ভারতবর্ষের যুবরা, যুব শক্তি, আমাদের ভারতবর্ষের বিভিন্ন সায়েন্টিস্টরা, আমাদের এখানকার ডাক্তার মহল আমাদের এখানে ভ্যাকসিন তৈরি করেছে এবং আমাদের ভারত সহ আরো ছোট 100টা দেশের বেশি দেশকে ভ্যাকসিন সাপ্লাই করেছে।